আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে দেশ দেশের বাইরে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। অনেকদিন পর আপনাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি। আশা করছি আজকের ভিডিওটা অনেক বেশি এনজয় করবেন আপনারা। আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমার ছোট্ট বাবাই সোনাটার খাতনা করানো হয়েছে। তো সেই উপলক্ষেই হচ্ছে আমাদের গ্রামে যে মা, চাচি, দাদুরা আছেন তারা কিন্তু সবাই পান খেতে, মিষ্টি খেতে চলে এসেছেন। তো এখনও বাবুর খাতনা করানো হয়নি, তার আগেই কিন্তু তারা সবাই এসে নাচানাচি, গীত গাওয়া বলে গ্রামের বাড়িতে আমাদের যে কোনো বিয়ে বা এরকম সুন্নতে খাতনা হলে সবাই কিন্তু এভাবে করেই নাচানাচি করে। তারপর হচ্ছে গ্রামের যে গীত বলা হয়, আমাদের আঞ্চলিক ভাষায় গীত বলা হয়, গীত গায়, গান গায়। তো সেই ভিডিও ক্লিপসগুলো একটু নিচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। তো আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। আপনাদের কোন কোন এলাকায় এরকম নাচানাচি করা হয় সেটা অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। এই যে দে রুনিয়া গীত শুরু করেন, এখন গীত গান। তো আমি হচ্ছে মাঝে মাঝে আপনাদের সাথে ভয়েস শেয়ার করব। তো গ্রামের আঞ্চলিক ভাষায় মা, চাচি, দাদি, খালাদের সাথে আমরা আসলে কিভাবে কথা বলে থাকি সেগুলোও কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে ফুটে উঠবে। তো ব্যাপারটা প্লিজ সবাই ইগনোর করবেন, আসলে ওইভাবে করে কেউ নেবেন না। যার যার আঞ্চলিক ভাষায় কথা বলতেই কিন্তু সবাই স্বাচ্ছন্দ্য বোধ করে। 1 2 3 নাচো 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 নাচো। আর একজন কই? আমেন আর মা কই? নামেন না কেন? একটু নাচেন। হয়তো দেখছো কাকি এই দাদু ওরা নয় না। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো এই ক্লিপসটুকু রাখার একদম ইচ্ছে ছিল না, তারপরেও আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি। বাবা সোনাটা আসলে ভয় পাচ্ছিল, ভয়ে কান্না করছিল। ও কিন্তু একদমই ব্যথা পাচ্ছিল না। তো আমি অফ ক্যামেরায় দুপুরে রান্নাবান্নাগুলো শেষ করে ফেলছি। আজকে চিকেন আলু দিয়ে একটু ঝোল করেছি। এটা হচ্ছে রাইয়ান, মুস্তফা রাইয়ান, আমার চাঁদ বাবাটা, আমার জান বাচ্চাটা। আমার বাচ্চাটার হচ্ছে খতনা করা হয়েছে। সে কিন্তু খুবই অসুস্থ, খুব এক্সাইটেড ছিল। আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছে, তাই না বাবা? তো ওর হচ্ছে দুপুরের খাবার রেডি করছি, লাল শাক ভাজি, আর ওর নানু হচ্ছে একটা কবুতর দিছে, সেটা রান্না করছি একটু আলু দিয়ে, বেশি করে পেঁয়াজ দিয়ে একটু ঝোল করছি। তো এটা দিয়ে হচ্ছে ও এখন দুপুরের খাবারটা খাবে। সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন, ঠিক আছে? তোমার ভালো লাগতেছে আব্বু? ভালো লাগতেছে? ব্যথা 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 হয়? ব্যথা হয় না? একটু ব্যথা হয় না? পা পড়লে ব্যথা করে? আচ্ছা ঠিক আছে, ওর কোনো ব্যথা নাই, কষ্ট নাই, মাশাআল্লাহ। তো রায়ানকে খাইয়ে দাইয়ে আর আমি বাহিরে আবার একটু এসেছি। আর এই যে দেখতেই পাচ্ছেন, গ্রামের বাড়ি তো আসলে অনেক অনেক কাজ থাকে, খুবই এলোমেলো থাকে সব কাজগুলোই। বাড়িতে ধান উঠেছে, দেখতে পাচ্ছেন, ধানের নাড়াকুটা বলা হয় আমাদের আঞ্চলিক ভাষায়। তো সেগুলো দিয়ে কিন্তু সারা বাড়ি ভরা। তারপরে আবার গাছ কাটা হচ্ছে, কারণ এই ধানগুলো তো আবার রোদে শুকাতে হবে। ধান সেদ্ধ করতে হবে, সেদ্ধ করে সেগুলো আবার রোদে শুকাতে হবে। তো আমাদের ছাদের উপরে হচ্ছে রোদ পাচ্ছিল না ভালোভাবে, যে কারণে গাছগুলো কেটে ফেলা হচ্ছে। ডালপালাগুলো একটু কেটে দিলে তাহলে আর কি রোদটা সুন্দরভাবে ছাদের উপরে পড়বে, যে কারণে হচ্ছে ডালগুলো কাটা হচ্ছে। আর এখানে যে মেহগনি গাছের ডাল কাটা হয়েছে, আর মেহগনির যে বীজটা থাকে সেটার ভেতরে যে বীজ একদম পাতার মতো থাকে, এগুলো দিয়ে কিন্তু ছোটোবেলায় অনেক খেলা করেছি। উপর থেকে এরকম নিচে ফেলতাম, খুব সুন্দর কিন্তু ঘুড়ির মতো ঘুরতো। তো গোলাপ বাবাটা হচ্ছে সেগুলো নিয়ে ছাদের উপরে উঠে গেছে, ওইখান থেকে ফেলছিল আর বলছিল মা একটু ভিডিও শ্যুট করো।
তো এই ভিডিওটা হচ্ছে সন্ধ্যার দিকে। আমার শাশুড়ি এখানে দেখতেই পাচ্ছেন অনেক বড় করে একটা চুলা পেতেছে। গ্রামে আর কি চুলা পাতা বলা হয়, চুলা বানানো হয় ধান সেদ্ধ করার জন্য মূলত এই চুলাটা বানানো হয়েছে। চুলাটা কিন্তু অনেক বড় ছিল, দেখতেই পাচ্ছেন আপনারা। সন্ধ্যা হয়ে গেছে, তখন একটু সুন্দরভাবে লেপে দিচ্ছিল। আর এই যে এর পরের দিন সকালবেলা কিন্তু খুব ভোরে নামাজ পড়েই কিন্তু ধান সেদ্ধ করা হয়েছে। তো আমার শ্বশুর মশাই হচ্ছে ধানগুলো একটু নেড়ে দিচ্ছিল। আসলে গ্রামের বাড়িতে কাজ যখন করা হয় তখন সবাই দেখা যায় হাতে হাতে কাজগুলো করে নেওয়ার জন্য ট্রাই করে, তা না হলে একজনের পক্ষে তো আসলে এভাবে করে কাজ করা সম্ভব না। তো আমি সুযোগে একটু ধানগুলো নেড়ে দিচ্ছিলাম। আমার খুব ভালো লাগছিল, জীবনে প্রথম মনে হয় এভাবে করে আমি ধান মেলে দিচ্ছিলাম। আমার কখনোই কাজটা করা হয়নি, আজকেই ফার্স্ট আমি একটু ধানটা নেড়ে দিচ্ছিলাম। তো আপনারা কে কে এরকম ধান সেদ্ধ করার পর উঠোনে বা ছাদের উপরে নাড়ানাড়ি করেছেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। কোনো কাজই আসলে কষ্ট ছাড়া করা সম্ভব না। সব কাজই অনেক অনেক বেশি কষ্টের। আমাদের কাছে তো মনে হয় যে দোকান থেকে চালটা কিনে নিয়ে আসি, এটার পেছনে আসলে কোনো শ্রম নেই, কষ্ট নেই। ধানটাকে ক্ষেত থেকে কেটে এনে ভালোভাবে শুকোতে হয়, তারপরই কিন্তু আবার সেদ্ধ করা হয়। সেদ্ধ করার পর আবারও ভালোভাবে শুকিয়ে নিতে হয়, তারপরেই কিন্তু চালটাকে মেশিনে ভাঙিয়ে আনা হয়। এরপর হচ্ছে ভালোভাবে ঝেড়ে পরিষ্কার করে তারপর ভাতটা রান্না করা হয়। আসলে খুব কষ্ট হয়ে যায় কাজগুলো করতে। তো গ্রামে যারা আছেন তারা আসলে অনেক অনেক বেশি পরিশ্রম করেন শহরে যারা আছেন তাদের চাইতে, তো তাদেরকে স্যালুট জানাই। আমি তো দেখা যায় শখ করে একটু ধানটাকে নাড়া দিয়েছি আর রান্নাবান্নাগুলো করছিলাম। অন্যদিকে আমার শাশুড়ি কিন্তু সমস্ত কাজগুলো করে নিয়েছিল, আমার শ্বশুর শাশুড়ি তারা মিলেই। তো যাই হোক, এরপরই কিন্তু একটা পার্সেল চলে এসেছে, আর এই পার্সেলটা এসেছে RM অর্গানিক প্রোডাক্ট পেজ থেকে। তো আপনারা নিশ্চয়ই সবাই হাসছেন আমার কথাটা শুনে। আমার নিজের বিজনেস পেজের প্রোডাক্ট হচ্ছে আমার কাছে এসেছে। তো সেইটা আমার দেবর আর কি রিসিভ করেছে। আর এই যে আমার দেবরের ছেলেটা, মাশাল্লাহ মাশাল্লাহ বলবেন সবাই, আলহামদুলিল্লাহ। আমি যখন ভিডিও তে ভয়েস দিচ্ছিলাম তখন কিন্তু আমি ঢাকার বাসাতেই আছি। আমি চলে এসেছি গ্রাম থেকে। বাবাই সোনাটাকে কিন্তু অনেক অনেক বেশি মিস করছি। কারণ ওর সাথে কাটানো মুহূর্তগুলো এত ভালো কেটেছে কি বলবো। আসলে বাচ্চাদের খুব বেশি ভালো লাগে, অনেক বেশি পছন্দ করি আমি বিশেষ করে বাচ্চাদেরকে। তো সবাই আমার বাবাই সোনাটাকে আপনাদের দোয়ায় রাখবেন। আর RM অর্গানিক প্রোডাক্ট থেকে কি কি এসেছে সেটা শেয়ার করছি। আর রায়ানের জন্য একটু ঘি আনা হয়েছে, আর মধু আমার শ্বশুরের জন্য আনা হয়েছে, আর এখানে হচ্ছে একটা বেডশিট আনা হয়েছে। আর RM হার্বাল হেয়ার অয়েলটা, এটা হচ্ছে একজনের অর্ডার ছিল, তো আপনাদের ভাইয়া একসাথেই পাঠিয়ে দিয়েছে। আর এই ভিডিও ফুটেজটা হচ্ছে দুপুরে দুপুরে রান্না বান্না করব, তার জন্য হচ্ছে এখানে পুকুরের তেলাপিয়া মাছ ধরা হয়েছিল আর কি, সেই মাছগুলো ভেজে তারপর হচ্ছে রান্না করব। আর আমার যা হচ্ছে এখানে মূলা শাক ভাজি করে নিয়েছে, তো সেটাই আর কি দেখাচ্ছে। আর মাটির চুলায় রান্না তো অনেক বেশি মজার হয়, আপনারা কম বেশি সবাই জানেন। মাটির চুলার যে কোনো রান্না দেখবেন অনেক ভালো লাগে, তবে জাল করতে একটু কষ্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধোঁয়া উঠছিল। তো এখানে বসে আসলে কাজ করতে অনেক অনেক বেশি কষ্ট হচ্ছিল, তারপরেও খুবই তৃপ্তি লাগে যখন রান্নাটা কমপ্লিট করা হয়। খাবার সময় কিন্তু খুবই ভালো লাগে খেতে। আর এখানে হচ্ছে আমি ভর্তা করে নিচ্ছিলাম। অফ ক্যামেরায় একটা বেগুন ভেজে নিয়েছি, আর সেই বেগুনটাকে এখন সুন্দরভাবে একটু ভর্তা করে নেব। তো দেখতেই পাচ্ছেন এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, তারপর হচ্ছে শুকনা মরিচ, ধনিয়া পাতা, সরিষার তেল দিয়ে মাখিয়ে তারপর হচ্ছে আমি এখানে ভর্তাটা করে নিয়েছি। আর এই ভর্তাটা তো হচ্ছে ভাইরাল একটা ভর্তা, আপনারা কম বেশি সবাই জানেন। দীপা আপুর কাছ থেকে এই ভর্তাটা কিন্তু শিখেছিলাম। আপু অবশ্য ভর্তায় টমেটো দিয়েছিল, আমি আর টমেটো দেইনি। আর এই ভিডিও ফুটেজটা হচ্ছে পরের দিন সকালবেলা একটু একটু করে ভিডিও ক্লিপস নিয়ে আপনাদের সাথে আমি জোড়াতালি লাগিয়ে একটা ভিডিও শেয়ার করছি। তো দেখতেই পাচ্ছেন এখানে হচ্ছে একদম খুব ভোরে, আজকে হচ্ছে খুব ভোরে ঘুম থেকে উঠেছি। খুব ভোরে উঠে 6:30 বাজে এই সময়টাতে আর কি। তো আমি আর হচ্ছে গোলাপ আমরা দুইজন মিলেই হচ্ছে রাস্তা দিয়ে একটু হাঁটছিলাম। আর হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কিছু ভিডিও ধারণ করেছি, সেগুলোই শেয়ার করছিলাম। শিশিরে ভেজা, কুয়াশাচ্ছন্ন, এরকম সুন্দর একটা পরিবেশ আসলে মনটা ভালো হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। আমি ফজরের সালাত শেষ করে এরপর দোয়া দরুদ পড়ে কোরআন তেলাওয়াত করে একটা তসবিহ হাতে যদি রাস্তায় বেরিয়ে পড়া যায়,
মানসিকভাবে কি যে একটা শান্তি পাওয়া যায় এটা আসলে বলে বোঝানোর মতো না। একটা সাইডে চাঁদ দেখা যাচ্ছিল আকাশে, অন্য সাইড থেকে কিন্তু সূর্যটা উঠি একদম ওই পর্যায়ে আমি ভিডিওটা শেয়ার করেছি। আমার ভীষণ রকম ভালো লাগা কাজ করছিল, যে কারণে আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি, আপনাদেরও হয়তো ভালো লাগবে। এই পরিবেশে এলে আমার গলা ছেড়ে গাইতে ইচ্ছে করে, কি জানেন? ফসল ভরা স্বপ্নে ঘেরা পথ হারানো খেতে, মৌ 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 গন্ধে যেথায় বাতাস থাকে মেতে, মমতারে শিশিরগুলো জড়িয়ে থাকে পায়, মমতারে শিশিরগুলো জড়িয়ে থাকে পায়। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়, যেথায় কোকিল ডাকে কুহু, দোয়েল ডাকে মুহু মুহু, নদী যেথায় ছুটে চলে আপন ঠিকানায়। একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গায়। এই ভালো লাগা, এই অনুভূতিগুলো আসলে কাউকে বোঝানো সম্ভব না। খুব খুব বেশি ভালো লাগছিল, তাই তো স্মৃতির মণিকোঠায় রেখে দিলাম। একদম স্মৃতি হয়ে থাকবে। যদি কখনো আমি হারিয়ে যাই, যদি কখনো বা ভিডিও দেয়া বন্ধ করে দেই, তখন হয়তো বা একটু মন চাইলেই দেখতে পাবো। যাই হোক, আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। সকাল থেকে একদম রাতে চলে এসেছি, দেখতে পাচ্ছেন। আপনাদের ভাইয়া, আমার বড় ছেলে, তারপর হচ্ছে আমার দেবর, তারা বড়শি নিয়ে নদীতে গিয়েছিল মাছ ধরার জন্য। তো তারা ফেল করেছে, মাছ পায়নি। তারপর আর কি করার আছে, তাদেরকে একটু চেতালাম সবাই মিলে, যে এত কষ্ট করে দুপুরে খাওয়ার পরেই কিন্তু তারা গিয়েছিল, তো কোনো রকম কোনো মাছ পায়নি, একদমই খালি হাতে ফিরে এসেছে। তো তাদের সঙ্গে একটু দুষ্টুমি করে এরপর হচ্ছে রাতের বেলায় যে আপনাদের ভাইয়া হচ্ছে চাল গুঁড়ো করে নিচ্ছিল, পিঠা খাওয়া হবে। তো চিতই পিঠা বানানো হবে, তার জন্য হচ্ছে চাল ভিজিয়েছিল আমার শাশুড়ি। এইখানে দেখতে পাচ্ছেন এখন এই যে ব্যাটারটা সুন্দরভাবে একটু গুলিয়ে নেওয়া হয়েছে, এরপর আমি এই যে পিঠাগুলো ভেজে নিচ্ছিলাম। আমি নর্মালি গ্যাসের চুলায় পিঠা বানিয়ে অভ্যস্ত, কারণ মাটির চুলায় আমি কখনো পিঠা বানাইনি। তারপরেও আজকে একটু সাহস করে বসলাম, যদিও বা খুব বেশি একটা ভালো হয়নি পিঠা, আমিও পিঠাতেও ফেল করেছিলাম। তারপরেও যা হয়েছে আলহামদুলিল্লাহ। তো পিঠাগুলো দেখতেই পাচ্ছেন, আমি এখন ঢাকনাটা তুলে নিয়ে পিঠাগুলো উঠিয়ে নেব, আর পিঠা বানাতে বানাতে আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নেব। আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা চ্যানেলে একদমই নতুন আছেন, আপনারা চাইলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।